আল্লাহর বান্দা বলবে রব্বুল আলামিন, আল্লাহ যখন তাকে জিজ্ঞেস করবেন বারবার পিছন ফিরে তাকাও কেন, বান্দা বলবেন আল্লাহ আমি বারবার পিছন ফিরে তাকাই, শুনো তুমি আমাকে জাহান্নামে নিক্ষেপ করেছিলে, জাহান্নামের আগুনের তেজোদ্দীপ্ততা এত বেশি এত বেশি এত বেশি আমি সহ্য করতে পারি না, মনে হয় আমার কলিজা পর্যন্ত পুড়ে ছাই হয়ে যায়। আল্লাহর বান্দা আল্লাহকে বলবেন আল্লাহ শুধুমাত্র আগুনের তেজোদ্দীপ্ততা থাকলে তো কোনো কথা ছিল না, জাহান্নামের ভিতরে গিরিম গিরিম আওয়াজ আমি সহ্য করতে পারি না, কলিজা ফেটে যায়। আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবেন রব্বুল আলামিন, জাহান্নামের ভিতরে কান্নার যেই রোল এই কান্নার রোলে আমার কানের পর্দা মনে হয় ফেটে যায়। আল্লাহ এত আযাব তুমি জাহান্নামের ভিতরে রেখেছো। আল্লাহর বান্দা বলবেন রব্বুল আলামিন, এই কথাগুলো যখন আমার মনে পড়ে যায় আমি জাহান্নামের ওই তেজোদ্দীপ্ত আগুনগুলোর দিকে তাকাই, আবার বারবার যতবার জাহান্নামের দিকে তাকিয়েছি ততবার পিছন ফিরে তোমার দিকে তাকিয়েছি। আল্লাহ বলবেন বান্দারে আমার দিকে কেন তুমি বারবার ফিরে চাও, বারবার ফিরে চাও? আল্লাহর বান্দা বলবে আল্লাহ আমি তো জানি তোমার একটা নাম হলো রহমান। আল্লাহর বান্দা বলবেন রব্বুল আলামিন তোমার একটা নাম রহমান, এই রহমান নামের প্রতি দৃষ্টি দিয়া তুমি যদি দয়া করো, তোমার দয়া পাওয়ার আশায় বারবার তোমার রহমান নামটা আমার মানসপটে ভেসে ওঠার কারণে বারবার তোমার দিকে তাকাই, তুমি যদি আমার উপরে একটু দয়া করো, আমারে যদি মাফ করে দাও সেই জন্য বারবার তাকাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে বলবেন রে বান্দা আমার রহমান নামের উপর তোর এত বড় ইয়াকিন, এত বড় ইয়াকিন, এত বড় বিশ্বাস রে বান্দা, ও বান্দা আমার নাম যে রহমান, এই রহমান নামের উপরে তোমার ইয়াকিন থাকার কারণে যাও বান্দা যাও, আমি আল্লাহ আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে দুনিয়ার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন বান্দারে আর জাহান্নামে নয়, আমার রহমান নামের উপরে ইয়াকিন থাকার কারণে জাহান্নামের পরিবর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا
بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة الآخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পড়ুন সবাই বালাগাল উলা বিকামালিহি প্রতিধ্বনি আসতেছে না मुझे कुछ मिले या न मिले मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शहीद छे अल्लाह मिले बलगल उला
সাদ্দাম এই কথা ইকো ইকো কানের জন্য প্রতিধ্বনি আসে আমার। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही। हसनद जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। मुअज्जज मोहतरम पूर्व गोविंदपुर যুব সমাজ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী 13তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত এবং শ্রদ্ধাভাজন সাহেব সদর, বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল বাতিন সরকার, চেয়ারম্যান পাঁচগাছি ইউনিয়ন পরিষদ, উপস্থিত রয়েছেন প্রথম দিনের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ সোহেল হোসনাইন কাইকোবাদ, সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুড়িগ্রাম। সেই সঙ্গে উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সামনে বসা দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, সেই সঙ্গে পর্দার অন্তরালের সতী সাধবী অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আবারও আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমরা সেই মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আজকে আপনাকে আমাকে বাংলাদেশ সহ তামাম পৃথিবীর সমস্ত প্রতিকূলতার পরিবেশকে উপেক্ষা করে দুনিয়াভি বিভিন্ন রকম ফিতনা ফাসাদ, খুন, রাহাজানি, অশ্লীল কাজ থেকে হেফাজত রেখে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল তথা বিশ্বনবীর জবান নিঃসৃত বাণী জান্নাতের প্যান্ডেল, এই জান্নাতের প্যান্ডেলে আসার, বসার, কিছু কথা বলবার এবং শুনবার মতো তৌফিক দান করলেন। সেজন্য আমরা সকলে সেই কোরআনের মজলিসে বসার। কিন্তু দেখেন এখনো অনেক ভাইরা, অনেক যুবকেরা এত দূরে বসছে, মানে তার সামনে, তাদের সামনে অনেক জায়গা ফাঁকা। এখন আসেন, আমি যদি একটা সুন্নত তরিকা আমার জীবনে প্রতিষ্ঠিত করতে পারি, আমার লাভ কি? লাভ ছাড়া মানুষ কিন্তু পৃথিবীতে চলতে চায় না, পারে না, না চায় না। লাভ ছাড়া মানুষ পৃথিবীতে চলতে চায় না। তাহলে এর পিছনেও অবশ্যই কোনো না কোনো লাভ, কোনো না কোনো উপকার অবশ্যই আছে। জোরে বলেন ঠিক কিনা? উপকার কি? যদি আপনি আপনার জীবনে একটা সুন্নতকে প্রতিষ্ঠিত করতে পারেন,
একদিকে যেমন একটা সুন্নতের মহব্বতে আল্লাহর নবীর প্রতি মহব্বত তৈরি হয়, অন্যদিকে আল্লাহ বলেছেন নবীর ইত্তেবার মাধ্যমে আমার ভালোবাসা অর্জিত হয়। এই সুন্নত তরিকা মুআফিক বা সুন্নত তরিকা প্রতিষ্ঠিত করতে পারলে প্রথম আজকের এই মজলিসের জন্য যদি আল্লাহ পাকের কোনো বান্দা একটা সুন্নত আদায় করে, তাহলে প্রথম তার যেই উপকারটা হবে সেটা হচ্ছে এই জান্নাতের টুকরায় বসে আপনারা যতবার জায়গা পরিবর্তন করে সামনের দিকে অগ্রসর হয়ে মিলিয়ে মিলিয়ে বসবেন, আপনার বসার প্রত্যেকটা জায়গা ময়দানে মাহশারে কিয়ামতের দিন আল্লাহর আদালতে আপনার জান্নাতে যাওয়ার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে। এক। দুই নাম্বার উপকার কি? আমি যে হাদিসখানা আপনাদের সামনে উপস্থাপন করেছি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি, আমার যেই উম্মত আমার আদনা একটা সুন্নত প্রতিষ্ঠিত করতে পারলো, আদায় করতে পারলো, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি, আর যে বান্দি আমার মহব্বত অর্জন করতে পারলো, কানা মাই ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে আল্লাহর ওই বান্দাবান্দি আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আঙ্গুল এরকম করে উঁচু করে দিয়ে বলেছেন, ওই ব্যক্তি আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে এরকম পাশাপাশি অবস্থান করব। পালন করতে হবে কি? সুন্নত। বলেন, পালন করতে হবে কি? সুন্নত। আর আল্লাহর ভালোবাসা পেতে হলে সুন্নতের প্রয়োজনীয়তা আছে নাকি নাই? আছে। একটা সুন্নত, আপনি যদি নবীজির একটা সুন্নতকে প্রতিষ্ঠিত করতে পারেন, হতে পারে কিয়ামতের ময়দানে এই সুন্নতটাই আপনার জন্য জান্নাতে যাবার ওসিলা। কারণ কি জানেন? কারণ হলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এমন এক আয়োজন করবেন, ভালো করে বুঝবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার বান্দাবান্দির জন্য, কোন বান্দাবান্দি? যাদের ভিতরে একত্ববাদের উপর বিশ্বাস রয়েছে। কোন বান্দাবান্দি? যারা একত্ববাদের উপর বিশ্বাসী, অর্থাৎ মুমিন। যেই সমস্ত বান্দাবান্দির ভিতরে ন্যূনতম ঈমানও যদি থাকে, এরকম বান্দাবান্দিকে মাফ করে দেওয়ার জন্য এমন এক মহান আয়োজন করবেন। আমরা কিন্তু জানি না কি ভাই, ঠিক না? আল্লাহ কি আয়োজনটা করবেন কিয়ামতের ময়দানে, আমরা কখনো কল্পনাই নিয়ে আসি না যে কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদেরকে কেমনে মাফ করবেন। যাই হোক, আমি একটু পরে আসতেছি, আয়োজনটা কি হবে এটা পরে আসতেছি। তার আগে বলতে চাই, এই যে দুনিয়াতে একটা আদনা সুন্নত আদায় করার কারণে পুরস্কারের কথা বললাম, কয়টা? দুইটা, ঠিক কিনা? তাৎক্ষণিক একটা পুরস্কার নবীজি ঘোষণা করেছেন। যেনারা উঠে সামনে এসে বসতে পেরেছেন, এখন পর্যন্ত একজনও বসেন না, আমি বলবো না আপনাদেরকে, আপনারা জমিয়ে জমিয়ে বসেন। তাৎক্ষণিকভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে পুরস্কারের ঘোষণা দিয়েছেন। কি পুরস্কার? আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা কিংবা বান্দি যদি দুনিয়ার জিন্দেগিতে আদনা একটা সুন্নত আদায় করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দা বান্দির জন্য তাৎক্ষণিক কি পুরস্কারের বন্দোবস্ত করেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনো, আল্লাহর কোন বান্দা কিংবা বান্দি যদি দুনিয়ার জিন্দেগিতে নবীজির আদনা একটা সুন্নতকে প্রতিষ্ঠিত করতে পারে, আল্লাহর নবীর আদনা একটা সুন্নত যদি আদায় করতে পারে,
আল্লাহর নবী বলেন, শোনো, সুন্নতটুকুন আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা বান্দা বান্দির আমল নামায় মিয়াতা শাহীদান 100 শহীদের সওয়াব লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মাত্র সুন্নত আপনি আপনার জীবনে প্রতিষ্ঠিত করবেন তো আল্লাহ পাক আপনাকে তাৎক্ষণিকভাবে সুন্নতটুকুন আদায় করা শেষ না হতেই মিয়াতা শাহীদান আল্লাহ পাক আপনাদের আমল নামায় 100 শহীদের সওয়াব লিখে দিবেন। সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদ কারে বলা হয়? আল্লাহর নবী বলেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হিসেবে ওই সমস্ত বান্দা বান্দিকে গ্রহণ করবেন। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, আমার উম্মতদের মধ্য থেকে যেই সমস্ত উম্মত দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবার জন্য নিজের দেশকে জালিমদের কবল থেকে হেফাজত করার জন্য যারা জীবনকে বাজি রেখে লড়াইয়ের ময়দানে উপস্থিত হয়ে যায়, লড়াই করে বিভিন্ন রকম সরঞ্জাম সাথে করে নিয়ে, কেউ বল্লম নিয়েছে, কেউ নেজা নিয়েছে, কেউ তীরন্দাজ হয়েছে, কেউ ওলন্দাজ হয়েছে, কেউ হাতে তরবারি নিয়েছে, কেউ অন্য কোনো অস্ত্র নিয়ে ময়দানে নেমে পড়েছে। রে আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলেন, এই যে লড়াইয়ের ময়দানে উপস্থিত হয়ে গেল, ব্যাটল ফিল্ডে উপস্থিত হয়ে গেল, ওয়ার্ল্ড ফিল্ডে উপস্থিত হয়ে গেল, উপস্থিত হয়ে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবার জন্য লড়াই করতে থাকলো। লড়াই করতে করতে আল্লাহর যেই সমস্ত গোলাম নিজের দেহের থেকে প্রাণটাকে বিসর্জন করে দিল, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই সমস্ত গোলামদেরকেই শহীদ হিসেবে কবুল করে নিবে। শহীদ কারা? যারা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য, নিজের দেশকে জালিমদের কবল থেকে, হাত থেকে উদ্ধার করার জন্য জীবনকে বিসর্জন দেয়, এরাই হলো শহীদ। এই শহীদ হওয়া কিন্তু চারটিখানি ব্যাপার নয়। কি ভাই, কেউ চাইলেই কি শহীদ হতে পারবে? শহীদ হওয়ার রাস্তা কি আমাদের জন্য সব সময় আল্লাহ পাক উন্মুক্ত রেখেছেন? না, রাখেন নাই। শহীদ হওয়ার বিষয়টা তকদিরে থাকতে হবে। ইয়া তাকদির কা মুআমালা হয়, তকদিরে থাকতে হবে। তাহলেই ওই গোলাম, ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দি শাহাদাতের মর্যাদা লাভ করতে পারবে। অথচ যুদ্ধের ময়দানে উপস্থিত না হয়ে, ব্যাটল ফিল্ডে যুদ্ধ না করেই শাহাদাতের মর্যাদা বান্দা লাভ করতে পারবে, তাও একজন শহীদের মর্যাদা নয়, 100 শহীদের মর্যাদা। যদি আল্লাহর নবীর একটা আদনা সুন্নতকেও আমি আমার জীবনে প্রতিষ্ঠিত করতে পারি। সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে বান্দা, আল্লাহর বান্দা আপনার একটা আদনা সুন্নতের মাধ্যমে 100 শহীদের মর্যাদা লাভ করতে পারলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের কেমন মর্যাদা দিয়েছেন আপনার কাছে জানতে চাই। আল্লাহর নবী বলেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের সর্বপ্রথম যেই মর্যাদা দান করেছেন, যেই মর্যাদায় উন্নীত করেছেন, সর্বপ্রথম শাহাদাত বরণ করার আগেই আল্লাহ রাব্বুল আলামিন একটা স্টেপে মর্যাদা বাড়িয়ে দেন। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, তা কেমনে সম্ভব? নবীজি বলেন, শোনো, বান্দা যখন ব্যাটল ফিল্ডে উপস্থিত হয়ে যায় লড়াই করবার জন্য, আল্লাহর গোলাম যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য উপস্থিত হয়ে যায়, যুদ্ধ করতে করতে, প্রতিপক্ষের সঙ্গে মোকাবেলা করতে করতে, লড়াই করতে গিয়ে, বলো তো, আল্লাহর নবী বলছেন, সাহাবীরা তোমরা বলো তো, পক্ষ
আর প্রতিপক্ষ যদি একত্রিত হয়ে যায়, মোকাবেলা যদি শুরু হয়ে যায়, মারামারি যদি শুরু হয়ে যায়, তাহলে উভয় পক্ষ রক্তাক্ত হবে কি হবে না? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই পক্ষ আর প্রতিপক্ষ যদি লড়াইয়ের ময়দানে উপস্থিত হয়ে যায় আর যদি লড়াই শুরু হয়ে যায়, অবশ্যই রক্তাক্ত হবে। আল্লাহর নবী বলেন, শুনো, যখনই এই দুই পক্ষ উপস্থিত হয়ে লড়াইয়ের ময়দানে রক্তাক্ত হয়ে যায়, মনে করো আল্লাহর একজন মুমিন বান্দা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবার জন্য লড়াইয়ের ময়দানে উপস্থিত হয়ে রক্তাক্ত হয়ে গেল, বান্দার শরীর থেকে রক্ত বের হলো, এই রক্তের ফোঁটাটুকুন তার শরীর থেকে আলাদা হয়ে মাটি পর্যন্ত স্পর্শ করবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, শোনো, এই যে তার শরীর থেকে এক ফোঁটা রক্ত বের হয়ে গেল, এই এক ফোঁটা রক্ত তার শরীর থেকে আলাদা, এই রক্তের ফোঁটাটুকুন আল্লাহর জমিন স্পর্শ করার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তার ওই শহীদ বান্দাদের বিগত জিন্দেগির, দুনিয়ার জিন্দেগির তামাম গুনাহগুলোকে মাফ করে দেয়। প্রথম স্টেপ যে মর্যাদা আল্লাহ পাক দিলেন, শহীদের মর্যাদা, যেই শহীদি মর্যাদা আমরা পেতে পারি মাত্র একটা সুন্নত, আপনা একটা সুন্নত আদায়ের মাধ্যমে। এই যে আমরা সরে সরে জমিয়ে জমিয়ে বসবো, একটা আপনা সুন্নত আদায় করব, যখনই আল্লাহ পাকের একজন বান্দা জমিয়ে বসবে, উঠে সামনের দিকে অগ্রসর হয়ে বসবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় মিয়াতা শহীদান, 100 শহীদের সওয়াব লিখে দেন। সম্মানিত ভাইরা আমার, অন্যদিকে দেখেন, এই যে আপনি একটা আদনা সুন্নত আদায় করলেন, আদনা সুন্নত টুকুন আদায় করার মাধ্যমে আল্লাহর নবীকে জানান দিলেন, ও নবী, আমি আপনার একটা আদনা সুন্নত আদায় করলাম। এই আদনা সুন্নত টুকুন আদায় করার মাধ্যমে আমি আপনাকে জানান দিলাম, আমি আপনাকে ভালোবাসি, আপনার রঙে আমার জীবনকে রাঙালাম। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের প্রতি দৃষ্টি দেবেন যারা দুনিয়ার জিন্দেগিতে নবীর রঙে নিজেকে রঙিন করতে পেরেছে। এমনও আল্লাহর বান্দা বান্দি পৃথিবীতে আগমন করেছিল, এমনও বান্দা বান্দি আল্লাহর জমিনে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন, যেই সমস্ত বান্দার বান্দি আল্লাহর হাবিবকে এত ভালোবেসেছিলেন, তারা কখনোই চান নাই যে নবীর একটা সুন্নতকে আমরা বাদ দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করি। আল্লাহর একজন পেয়ারা গোলাম আল্লাহর নবীর तमाम সুন্নতগুলোকে তার জীবনে প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু আল্লাহর বান্দা একটা সুন্নত নিজের জীবনে প্রতিষ্ঠিত করতে পারেন নাই, সুযোগ পান নাই। তা হলো আল্লাহর নবীর কোলায় ছোট্ট একটা শিশু আল্লাহর নবী কোলায় করে নিয়েছিলেন, আর ওই শিশুটা নবীর কোলায় বসে প্রসাব করে দিয়েছিলেন। আর আল্লাহর বান্দা এটাকে সুন্নত মনে করে, সুন্নত গ্রহণ করে অনেক শিশুকে কোলায় নিয়েছিলেন। তার মানে হলো আল্লাহর ওই বান্দা চান নবীজির জীবদ্দশায় নবীজির যা কিছু ঘটেছে, নবীজির প্রত্যেকটা ঘটনাই আপনার আমার জন্য সুন্নাত। এই একটা সুন্নতকেও যদি আমি প্রতিষ্ঠিত করতে পারি, হয়তো হতে পারে আপনার সুন্নতটুকুন করার কারণে, সুন্নতটুকুন আদায় করার কারণে কিয়ামতের ময়দানে আমার তামাম জিন্দেগির ইবাদতগুলো যদি কবুল না হয়ে যায়, হয়তো হতে পারে এই আপনা একটা সুন্নত আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, এই সুন্নতটুকুন আদায় করার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহর ওই বান্দা অনেক চেষ্টা করেছেন, কিন্তু এই সুন্নতটা তার জীবনে প্রতিষ্ঠিত করতে পারেন নাই। অনেক ছোট্ট ছোট্ট বাচ্চাকে কোলায় করে নিয়েছেন, অনেকক্ষণ পর্যন্ত, দীর্ঘক্ষণ পর্যন্ত সন্তানটারে কোলায় রেখেছিলেন, যাতে করে ওই সন্তানটা আল্লাহর বান্দার কোলায় প্রসাব করে দেয়, কিন্তু না করে নাই। মৃত্যুর নিকটবর্তী হয়েছেন, আর দুনিয়ার জিন্দেগির বাকি নাই, কিন্তু আল্লাহর বান্দা আফসোস করেন আর বলেন, আহারে
নবীজির সব সুন্নতগুলোকে যথাসাধ্য চেষ্টা করে আমার জীবনে প্রতিষ্ঠিত করলাম, কিন্তু নবীজির একটা সুন্নত তো আমি আদায় করতে পারলাম না। মনে হয় আমি আর এই সুন্নতটার মর্যাদায় আমি আসীন হতে পারবো না। আল্লাহর বান্দা যখন মউতে মুফতালা হয়ে গিয়েছেন, সন্তানদেরকে ডাক দিয়েছেন, ও কলিজার টুকরা সন্তানেরা কোথায়? সন্তানেরা যখন হাজির হয়ে গেছেন, আল্লাহর বান্দা বলছেন, শোনো, আমি পারতপক্ষে চেষ্টা করেছি নবীজির প্রত্যেকটা সুন্নতকে আঁকড়িয়ে ধরার, কিন্তু সমস্ত সুন্নত আদায় করতে পেরেছি, একটা সুন্নত আমার জীবনে আমি আদায় করতে পারি নাই। তা হলো নবীর কোলায় সন্তান প্রসব করে দিয়েছিল, একটা ছোট্ট বাচ্চা প্রসব করে দিয়েছিল। এই সুন্নতটুকুন, আদনা সুন্নতটুকুন আমি আদায় করতে পারলাম না। আল্লাহর বান্দা কলিজার টুকরা সন্তানদেরকে ডাক দিয়ে বললেন, শোনো, আমার মৃত্যুর পর আমাকে তোমরা যখন কবরে শায়িত করবে, কবরস্থ করার পর মাটি চাপা দিয়ে আসবে, তোমাদের কোলায় যদি কোনোদিন কোনো সন্তান প্রসব করে দেয়, জলদি করে ওই সন্তানটারে আমার কবরের উপরে ধরবে, যাতে করে ওই সন্তানের এক ফোঁটা প্রসব হলেও আমার কবরের মাটি যেন স্পর্শ হয়ে যায়, আমি যেন কিয়ামতের ময়দানে বলতে পারি, আল্লাহ, তোমার নবীর সমস্ত সুন্নতগুলোকে আমি আমার জীবনে প্রতিষ্ঠিত করেছি, শেষ পর্যন্ত আমি একটা সুন্নত প্রতিষ্ঠিত করতে পারি নাই। আমি আমার সন্তানদের কাছে ওসিয়ত করেছি, আমার সন্তানেরা এই শিশু বাচ্চার প্রস্রাব আমার কবরের উপরে ফেলে দিয়েছে। সুন্নতের কি মূল্য হবে আমরা কি কখনো চিন্তা করেছি? এই সুন্নতের মাধ্যমে আল্লাহ পাকের মুহাব্বত, সুন্নতের মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করা সম্ভব। এছাড়া ডিরেক্টলি আল্লাহর ভালোবাসা অর্জন করার কোন রাস্তা আল্লাহ পাক বাতান নাই। আল্লাহ পাক যে রাস্তা দেখিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, ফাত্তাবিউনি, তোমরা নবীর অনুসরণ করো, নবীর সুন্নতগুলোকে আঁকড়িয়ে ধরো। সম্মানিত ভাইরা রে আমার, আমি যে নবীজির সুন্নতগুলো আঁকড়িয়ে ধরব, নবীজির সুন্নতগুলোকে আমরা জানি না। নবীজির সুন্নত, নবীজি যেগুলো বাতায় দিয়েছেন, এগুলো সম্পর্কে জানার চেষ্টা করি না। অথচ দেখেন, আল্লাহর আরো একজন বান্দা, যার নাম হলো শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, তার জীবনে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর সমস্ত সুন্নত আদায় করেছেন, নিজের জীবনে প্রতিষ্ঠিত করেছেন, একটা সুন্নত আদায় করতে পারেন নাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, কি ব্যাপার, তেনার তো মনেই ছিল না এটা নবীর একটা সুন্নাত। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি চাঁদনি রাতে তার বিবিকে ডাক দিলেন, বিবিকে বললেন, বিবিরে, চলো ওই যে গাছটা দেখা যায়, ওই গাছটা পর্যন্ত দুইজনে একটা দৌড় দেই, দেখি তো কে আগে পৌঁছতে পারি। বিবি বলতেছেন, স্বামী গো, এই বুড়া বয়সে তো আপনার কি ভীমরতি ধরেছে, আপনি বুড়া বয়সে দৌড়াতে চান, কেন দৌড়াতে চান? আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, বিবি শোনো, চলো না, আমার মন চায়, চাঁদনি রাত অনেক গভীর হয়ে গিয়েছে, চলো না একটু দৌড় দেই, আমার খুব ভালো লাগবে। বিবি মনে মনে চিন্তা করলেন, স্বামী যেহেতু চেয়েছেন, প্রাধান্য দিয়েছেন, বিবি বললেন, স্বামী চলুন তাহলে দৌড় দেই। এবার আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তার বিবি সহ এমন জোরে দৌড় মেরেছেন, মারার পরে ওই গাছ পর্যন্ত, নির্দিষ্ট সীমারেখা পর্যন্ত পৌঁছেছেন, কিন্তু আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি আগে যান নাই, আগে তার বিবি পৌঁছে গিয়েছেন।
সম্মানিত ভাইরা রে আমার, ওখানে পৌঁছার পর হাঁপাতে হাঁপাতে একটু পরে আবার বিবিকে ডাক দিয়ে বলছেন, বিবি রে চলো আরেকবার পূর্বের জায়গায় আরেকবার একটু দৌড় দিয়ে যাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বিবিকে বলার সঙ্গে সঙ্গে বিবি রাজি হয়ে গেছেন। কিন্তু বিবি আসার সময় দৌড় দিয়ে স্বামীর আগে নির্দিষ্ট সীমারেখা পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন, আর স্বামী পিছনে পড়েছিল। ব্যাক করার সময় যখন তেনারা ব্যাক করেছেন, ব্যাক করানোর সময় আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি একটু জোরে দৌড় দিয়েছেন, বিবি পিছনে পড়ে গেছে। যখন গন্তব্যে পৌঁছে গিয়েছেন, এবার স্বামী ডাক দিয়ে বলছেন, তিলকা বিতিলকা, তিলকা বিতিলকা। আল্লাহর বান্দা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহিকে তার বিবি ডাক দিয়ে বলছেন, ও স্বামী গো, আপনি আমার আগে দৌড় দিয়ে আপনি আগে পৌঁছে গেলেন, এটা তো বুঝতে পারলাম, কিন্তু আপনি যে বললেন তিলকা বিতিলকা, এটা তো বুঝতে পারলাম না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, তাহলে শোনো, নবীজির একটা সুন্নত আমার জীবনে প্রতিষ্ঠিত করার বাকি রয়েছিল, যেই সুন্নতটা নবীজি গভীর রজনীতে চাঁদনি রাতে হযরতে উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে করেছিলেন। বিবি ডাক দিয়ে বললেন, কি এমন সুন্নত আপনি পালন করতে পারেন নাই? আল্লাহর বান্দা বলেন, শুনো, আল্লাহর নবী একদিন গভীর রজনীতে চাঁদনি রাতে বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, ও আয়েশা রে চলো তো একটু দৌড় প্রতিযোগিতা করি। আল্লাহর নবী তার প্রিয়তমা পত্নী সহ দৌড় প্রতিযোগিতা করেছেন, কিন্তু এমনটা হয়ে গেছে যে আগে বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেছেন, পিছনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন। এরপরে কয়েকদিন পর নবীজি আবার বললেন, আয়েশা রে চলো আজকে একটা দৌড় দেই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম যেই দিন দৌড় দিয়েছিলেন, ওই দিন স্বাস্থ্যগত দিক থেকে একটু পাতলা গড়নের ছিলেন, যেই কারণে আগে পৌঁছেছেন। কিন্তু পরে যেই দিন দৌড় প্রতিযোগিতা দিয়েছেন, ওই দিন হযরতে আয়েশার শরীরটা একটু স্থূল হয়ে গিয়েছিল, মোটা হয়ে গিয়েছিল। আল্লাহর নবী হযরতে আয়েশার আগে পৌঁছে গেলেন, আয়েশা তো পিছনে পড়ে গেল হাঁপাতে হাঁপাতে। আল্লাহর নবীর কাছে যখন পৌঁছে গিয়েছিল, পৌঁছার সঙ্গে সঙ্গে নবীজি হযরতে আয়েশাকে বলেছিলেন, তিলকা বিতিলকা, ওই দিনের প্রতিশোধ আজকে গ্রহণ করলাম, ওই দিনের জবাব আজকে দিলাম আয়েশা। ওই যে নবীজি একটা কর্ম করেছিলেন, এটা আমার জন্য সুন্নত, এই জন্য নবীজি বলেছেন তিলকা বিতিলকা, আজ আমি তোমার সঙ্গে দৌড় প্রতিযোগিতা। ঠিক কিনা? আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। সম্মানিত ভাইরা রে আমার, এবার দেখেন আল্লাহ পাকের ভালোবাসা যদি অর্জন করতে পারি, এই দুনিয়ার জিন্দেগিতে নবীর সুন্নতের ভালোবাসার মাধ্যমে যদি আল্লাহর ভালোবাসা পেতে পারি রে আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে কেমন ব্যবহার করবেন শোনেন। আল্লাহর নবী বলেছেন, কিয়ামত যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, ওই কঠিন কিয়ামতের ময়দান অত্যন্ত বিভীষিকাময় ময়দান, ওই কঠিন কিয়ামতের ময়দান অত্যন্ত দুর্যোগপূর্ণ ময়দান, যেই ময়দান প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কোনো হিসাব গ্রহণ করবেন না, বান্দির কোনো হিসাব গ্রহণ করবেন না, বরং দীর্ঘ সময় পর্যন্ত আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কি ভাই, কিয়ামত যখন প্রতিষ্ঠিত হবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমরা যখন উপস্থিত হয়ে যাব, উপস্থিত হয়ে কি আল্লাহ পাক আপনার আমার হিসাব গ্রহণ করবেন? আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দান যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, ওই কঠিন কিয়ামতের ময়দানটা এত ছোট্ট হবে না। আল্লাহর নবী বলেন, শোনো, কিয়ামতের ময়দানটা এত দীর্ঘ করা হবে, এত দীর্ঘ করা হবে। নবীজি বলছেন, দুনিয়ার জিন্দেগির প্রায় 50,000 বছর পর্যন্ত দুনিয়ার মানুষেরা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকবে আল্লাহ কখন আসবেন। ক্লান্ত শ্রান্ত হয়ে যাবেন,
ধৈর্যহারা হয়ে যাবেন, কোনো উপায়ান্তর খুঁজে পাবেন না। কিয়ামতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ছুটাছুটি করবেন, কেমনে করে কার মাধ্যমে সুপারিশ গ্রহণ করে জান্নাতের উপযুক্ত হওয়া যায়, কিন্তু কোনো উপায় থাকবে না। আল্লাহর হাবিব বলেছেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার যেই সমস্ত গোলামদেরকে দুনিয়ার জিন্দেগিতে ভালোবেসেছিলেন, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন গোলামকে ভালোবেসেছেন, ভালোবাসবেন। কারণ যার ভিতরে ঈমান থাকবে, একত্ববাদের উপর বিশ্বাস থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই রকম বিশ্বাসী গোলামদেরকে অবশ্যই ভালোবাসবেন। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে maaf করে দিবে। সম্মানিত ভাইরা আমার, নবীজি বলছেন, শোনো, ওই কঠিন কিয়ামতের ময়দানে 50,000 বছর অপেক্ষা করার পর মানুষগুলো যখন ধৈর্যহারা হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আসবেন। আসার পর সিংহাসনে বসবেন। সিংহাসনে বসে প্রথম যেই হুঙ্কারটা ছাড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, ও হাসরবাসীরা, দুনিয়ার জিন্দেগিতে রাজত্ব করতে করতে জীবনটাকেই তো তুমি শেষ করে ফেলেছিলে। আজকের এই কঠিন কিয়ামতের ময়দানের রাজত্ব কার? আল্লাহ পাক যখন বলবেন, কিয়ামতের ময়দানে এমন কোন লোক থাকবে না যেই লোকটা আল্লাহর এই প্রশ্নের জবাব দিতে পারবেন। কেউ এমন দাঁড়াতে পারবে নাকি? না, কেউ পারবে না। আল্লাহর নবী বলেন, শোনো, কিয়ামতের ময়দানে এমন কোন মানুষ দাঁড়াবে না। আল্লাহর কথার জবাব দেওয়া তো অনেক দূরের কথা। আল্লাহ পাক যখন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহর কোন বান্দা জবাব দেওয়া তো দূরের কথা, এমন একজন বান্দা কিংবা বান্দিও খুঁজে পাওয়া যাবে না। সেই সময় আল্লাহর গোলাম আল্লাহর কথার জবাব দেওয়া তো অনেক কষ্টকর। আল্লাহর দিকে মাথা উঁচু করে চোখ দিয়ে তাকাবে, এই তাকাবার সাহসটুকুনো আল্লাহর কোনো বান্দা বান্দির ভিতরে আসবে না। আসবে ওই কঠিন কিয়ামতের ময়দান। আল্লাহ পাক কি করবেন? আল্লাহ পাকের প্রশ্নের জবাব আল্লাহ পাক নিজেই দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব কার জানো? আজকের রাজত্ব হচ্ছে আমি আল্লাহর, যেই আল্লাহ কাহ্হার নাম ধারণ করে সিংহাসনে সমাসীন হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এত শক্ত নাম ধারণ করবেন কেন? আল্লাহ পাক এমন শক্ত নাম ধারণ করবেন শুনেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হিসাব গ্রহণ করবেন। কেমনে গ্রহণ করবেন? আল্লাহ পাক কোরআনুল কারীমের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষদেরকে জানান দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ বলেন, বান্দা, ওই কঠিন কিয়ামতের ময়দানে মাশার এমন একটা অবস্থান তৈরি হয়ে যাবে, দুনিয়ার জিন্দেগিতে তুমি যতটুকু নেক কাজ করতে পেরেছো, যতটুকু নেক কাজে নিজেকে অংশগ্রহণ করাতে পেরেছো, তোমার নেকের পরিমাণটা যদি যারা পরিমাণ হয়, তাহলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই যারা পরিমাণ নেকের প্রতিদান আমি আল্লাহ পাক তোমাকে দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে, শুধুমাত্র নেকের ক্ষেত্রে এটা করা হবে তা নয়, আমার নাম তো কাহ্হার। আল্লাহ বলবেন, বান্দারে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন, বান্দা শুনো, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক যারা পরিমাণ তুমি গুনাহ করেছো, দুনিয়ার জিন্দেগিতে গুনাহে লিপ্ত হয়েছো, এই যারা পরিমাণ গুনার হিসাব আমি আল্লাহ পাক গ্রহণ করব এবং যারা পরিমাণ গুনার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নেব। এরকম করে করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটা দলকে
সরাসরি জান্নাতের মেহমান বানায় দিবেন। বিনা হিসাবে আল্লাহ পাক তার জান্নাত দিয়ে দিবেন। আরেকটা দলকে বিনা হিসাবে জাহান্নাম দিয়ে দিবেন। এরপরে আরেকটা দল থাকবে, যেই দলটার আমলনামা ওজন দেওয়ার পর আল্লাহ পাক ওই ওজন মুআফিক জান্নাত কিংবা জাহান্নাম দেবেন। সম্মানিত ভাইরা আমার, যেই দল সরাসরি জান্নাতি হয়ে যাবে, এই জান্নাতি দলটা হবে ঈমানদার, আমলদার। আর যেই দলটা জাহান্নামী হয়ে যাবে, সরাসরি জাহান্নামে যাবে, এই দলটা হবে বেঈমান। যেই ব্যক্তিটা পৃথিবীর জমিনের বুকে ঈমান আনতে পারে নাই, এরা হবে সরাসরি জাহান্নামী। আর যাদের হিসাব গ্রহণ করা হবে, আমাদের যে হিসাব গ্রহণ করা হবে, আমরা থাকবো ঈমানদার, কিন্তু আমাদের গুনাহও থাকবে, আবার নেকও থাকবে। গুনার পাল্লা যদি ভারী হয়ে যায় তাহলে জাহান্নামী হওয়া লাগবে। আর নেকের পাল্লা যদি ভারী হয়ে যায় তো আল্লাহ পাক ওজন দেওয়ার পর আল্লাহ পাক তার জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। কিন্তু বন্ধুরা আমার, আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কেমনে করে আপনাকে আমাকে maaf করবে রে আল্লাহর গোলাম। একটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী যেই হাদিসখানা বর্ণনা করেছেন, নবীজি বলেন, আমি যখন এই হাদিসখানা তেলাওয়াত করি, যখন আমি হাদিসখানা বলি, আমি তখন মুস্কি মুস্কি হাসতে থাকি। আল্লাহর নবী বলেন, আমার এই হাসি দেখে দেখে স্বয়ং মহান মুনিব আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে বসে কুদরতি হাসি দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি সেই হাদিসখানা? আল্লাহর নবী বলেন, শুনো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন দুইজন ঈমানদার বান্দাকে, এমন দুইজন তাওহীদের উপর বিশ্বাসী বান্দাকে জান্নাত দিয়ে দিবেন, জাহান্নাম দিয়ে দিবেন। জাহান্নামে নিক্ষেপ করা হবে। এইদিকে বিচার কার্য চলছে, মাঝামাঝি পর্যায়ে আল্লাহর এই দুই গোলামকে জাহান্নামের আদেশ দেওয়া হবে। ফেরেশতারা যখন জাহান্নামের দিকে টেনে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আল্লাহর ওই দুইজন বান্দা হাউমাউ করে চিল্লাতে থাকবে। আল্লাহ ফেরেশতাকে বলবেন, জলদি করে নিয়ে আয়, যেই দুইজনকে জাহান্নামে ফেলানো হয়েছে এরা চিৎকার দেয় কেন? চিৎকার দেওয়ার কারণ শুনতে চাই। আল্লাহর নবী বলেন, সঙ্গে সঙ্গে ফেরেশতারা জাহান্নাম থেকে উঠাবেন, আল্লাহর সামনে হাজির করাবেন। শুনেন আল্লাহ পাকের আয়োজনটা কেমন হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক কোন আয়োজন করে, কিসের মাধ্যমে, কোনটাকে ওসিলা বানায়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে maaf করবেন, আমরা কিন্তু এখন পর্যন্ত চিন্তা করে দেখি নাই। আল্লাহর নবী বলেন, শোনো, ওই কঠিন কিয়ামতের ময়দানে ওই দুই জাহান্নামীকে ধরে নিয়ে আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে বলবেন, দুনিয়ার জিন্দেগিতে গুনাহ করছিলাম, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা কম হয়ে গেছে। তোমার ঈমান আছে বটে, কিন্তু গুনাহ বেশি হওয়ার কারণে তোমার জন্য জাহান্নামের ফয়সালা দেওয়া হয়েছে। তোমাকে জাহান্নামে ফেলায় দেওয়ার পর কেন তুমি এরকম করে চিল্লায়েছো? আরেকজন বান্দাকে বলবেন, কেন তুমি চিল্লায়েছো? আল্লাহ পাক এই প্রশ্নটুকুন করে জবাব না শুনেই আবার বান্দা দুইজনকে বলবেন, তোমরা চলে যাও, খবরদার, আর কখনো যেন তোমাদের চিল্লানির আওয়াজ আমি আল্লাহর কান পর্যন্ত না পৌঁছে যায়। আল্লাহর বান্দা দুইজনকে আবার জাহান্নামের দারোগারা গ্রেফতার করে জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাবেন। জাহান্নামের দিকে যখন দুইজনকে নিয়ে যাওয়া হবে, আল্লাহর বান্দা দুইজনের মধ্য থেকে একজন বান্দা বারবার জাহান্নামের দিকে তাকাবেন, আবার পিছন ফিরে আল্লাহর দিকে যাবেন, আবার সামনে জাহান্নামের দিকে তাকাবেন, আবার পিছন ফিরে আল্লাহর দিকে তাকাবেন। এরকম করে করে অনেক দূর পর্যন্ত অসংখ্যবার তাকাতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখার পর ফেরেশতাকে বলবে, ফেরেশতারা রে, একটু দাঁড়া। আল্লাহর নবী বলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা দুইজন বান্দাকে নিয়ে দাঁড়িয়ে যাবেন, থমকে দাঁড়াবেন। আল্লাহ বলবেন, ফেরেশতারে, এই যে এই বান্দাটা বারবার জাহান্নামের দিকে তাকায়, জাহান্নামের দিকে যায়, আবার পিছন ফিরে আমি আল্লাহর দিকে তাকাই, এই বান্দারে আমার কাছে নিয়ে আয়, আমি একটু জানতে চাই কেন সে বারবার পিছন ফিরে তাকায়। আল্লাহর
ফেরেশতা আল্লাহ জিজ্ঞেস করবেন, রে গোলাম, আমি আল্লাহ পাক তোমাকে জাহান্নামের ফয়সালা দিয়েছিলাম, জাহান্নামে গিয়ে চিৎকার মেরেছিলে, চিৎকারের আওয়াজ শুনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নাম থেকে বের করেছি, আবার যাইতে বলেছি, তোমরা যাচ্ছ তো যাও, কেন বারবার তুমি এই দুইজনের ভিতরে কেন তুমি বারবার পিছন ফিরে আমার দিকে তাকাও? আল্লাহর বান্দা বলবেন, নবীজি বলছেন শোনেন, আল্লাহর বান্দার প্রতি আল্লাহর যখন মহব্বত পয়দা হয়ে যায়, তখন কিয়ামতের ময়দানে এই মহব্বতের কারণে আল্লাহ পাকের মাফ করে দেওয়ার যেই আয়োজন করেছেন, তন্মধ্যে অন্যতম একটা আয়োজন হলো এই আয়োজন। আল্লাহর বান্দা বলবে, রব্বুল আলামিন, আল্লাহ যখন তাকে জিজ্ঞেস করবেন বারবার পিছন ফিরে তাকাও কেন, বান্দা বলবেন, আল্লাহ, আমি বারবার পিছন ফিরে তাকাই, শুনো, তুমি আমাকে জাহান্নামে নিক্ষেপ করেছিলে, জাহান্নামের আগুনের তেজোদ্দীপ্ততা এত বেশি এত বেশি এত বেশি আমি সহ্য করতে পারি না, মনে হয় আমার কলিজা পর্যন্ত পুড়ে ছাই হয়ে যায়। আল্লাহর বান্দা আল্লাহকে বলবেন, আল্লাহ, শুধুমাত্র আগুনের তেজোদ্দীপ্ততা থাকলে তো কোনো কথা ছিল না, জাহান্নামের ভিতরে গিরিম গিরিম আওয়াজ আমি সহ্য করতে পারি না, কলিজা ফেটে যায়। আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, জাহান্নামের ভিতরে কান্নার যেই রোল, এই কান্নার রোলে আমার কানের পর্দা মনে হয় ফেটে যায়। আল্লাহ, এত আযাব তুমি জাহান্নামের ভিতরে রেখেছো। আল্লাহর বান্দা বলবেন, রব্বুল আলামিন, এই কথাগুলো যখন আমার মনে পড়ে যায়, আমি জাহান্নামের ওই তেজোদ্দীপ্ত আগুনগুলোর দিকে তাকাই, আবার বারবার যতবার জাহান্নামের দিকে তাকিয়েছি, ততবার পিছন ফিরে তোমার দিকে তাকিয়েছি। আল্লাহ বলবেন, বান্দারে, আমার দিকে কেন তুমি বারবার ফিরে চাও, বারবার ফিরে চাও? আল্লাহর বান্দা বলবে, আল্লাহ, আমি তো জানি তোমার একটা নাম হলো রহমান। আল্লাহর বান্দা বলবেন, রব্বুল আলামিন, তোমার একটা নাম রহমান, এই রহমান নামের প্রতি দৃষ্টি দিয়া তুমি যদি দয়া করো, তোমার দয়া পাওয়ার আশায় বারবার তোমার রহমান নামটা আমার মানসপটে ভেসে ওঠার কারণে বারবার তোমার দিকে তাকাই, তুমি যদি আমার উপরে একটু দয়া করো, আমারে যদি মাফ করে দাও, সেই জন্য বারবার তাকাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে বলবেন, রে বান্দা, আমার রহমান নামের উপর তোর এত বড় ইয়াকিন, এত বড় ইয়াকিন, এত বড় বিশ্বাস রে বান্দা, ও বান্দা, আমার নাম যে রহমান, এই রহমান নামের উপরে তোমার ইয়াকিন থাকার কারণে যাও বান্দা যাও, আমি আল্লাহ আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে দুনিয়ার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন, বান্দারে, আর জাহান্নামে নয়, আমার রহমান নামের উপরে ইয়াকিন থাকার কারণে জাহান্নামের পরিবর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রেরণ করবেন। আরেকজন আছে, একটা বারের জন্য আল্লাহর দিকে পিছন ফিরে তাকায় নাই, বীর দর্পে জাহান্নামের দিকে যায়, বীর দর্পে জাহান্নামের দরওয়াজার দিকে পদচারণা করে, কদম কদম করে জাহান্নামের দিকে যায়। আল্লাহ বলবেন, ফেরেশতারে, আমার এই বান্দাটারেও নিয়ে আয়, আমি একটু জিজ্ঞেস করতে চাই। সঙ্গে সঙ্গে বান্দাকে নিয়ে আসা হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দারে, একই সঙ্গে দুইজনকে জাহান্নামের ঘোষণা দিলাম, একই সঙ্গে দুইজনকে জাহান্নামী বর্ণনা করলাম, দুইজনে একই সঙ্গে তোমরা জাহান্নামে যাও। একজন তো জাহান্নামের দিকে তাকায়, বারবার পিছন ফিরে আবার আমার দিকে তাকায়, কিন্তু তুমি একটা বারের জন্য আমার দিকে তাকালে না। কেন বান্দা, তোমার কি হয়েছে? কেন তোমার এত অভিমান? কেন তুমি একটা বারের জন্য আমার দিকে পিছন ফিরে তাকালে না? আল্লাহর বান্দা বলবেন, রব্বুল আলামিন, কেমনে করে তোমার দিকে পিছন ফিরে চাই? কারণ তোমার গোলাম হবার যোগ্যতা তো আমার ভিতরে নাই। আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, দুনিয়ার জিন্দেগি পাড়ি জমিয়েছি, দুনিয়ার জিন্দেগিতে দিনাতিবাদ করেছি, কত রকম দুনিয়ার নাজ নিয়ামত পেয়েছিলাম,
তুমি হুকুম করেছিলে নামাজের জন্য, নামাজ পড়ি নাই, তোমার হুকুম পালন করি নাই, গোলাম হিসেবে তোমার কাছে আমার নামটা লেখাতে পারি নাই। তুমি রমজান মাস আসলে পরে রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছিলে, আমি রমজান মাসের রোজা রাখি নাই, তোমার গোলাম হওয়ার যোগ্যতা অর্জন করতে পারি নাই। আল্লাহর বান্দা বলবেন, আল্লাহ তুমি আরো অনেক আদেশ করেছিলে, তোমার কোনো আদেশ আমি মানি নাই। শেষ বেলায় কিয়ামতের ময়দানে একটা আদেশ করেছো, যদি এই আদেশটুকুন তোমার পালন না করি তাহলে তো আমি যে তোমার গোলাম, এই গোলাম হওয়ার যোগ্যতা পুরোপুরি আমি হারিয়ে ফেলবো। যেই কারণে আমি শুধুমাত্র জাহান্নামের দিকে গিয়েছি, তোমার দিকে একটা বারের জন্য পিছন ফিরে তাকাই নাই। তার মানে এর দ্বারা আমি বুঝিয়েছি শেষ বেলায় এসে তোমার গোলাম, আমি যে তোমার একজন নগণ্য গোলাম, এই নগণ্য গোলামের পরিচয়টা তোমার সামনে আমি প্রদর্শন করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে ডাক দিয়ে বলবেন, রে বান্দা শুন, আমার গোলামীর পরিচয় যেহেতু তোমার অন্তঃকরণে উদীয়মান হয়েছে, গোলাম কি জিনিস তুমি বুঝতে পেরেছো, গোলাম হওয়ার যোগ্যতা কেমনে করে অর্জন করতে হয় বুঝতে পেরেছো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, রে বান্দা তুমি আমার গোলামের পরিচয় দিয়েছো, যা বান্দা আমি আল্লাহ তোরেও মাফ করে দিলাম, তোর গোটা জিন্দেগির গুনাহগুলোরে মাফ করে দিলাম, তোকে আর জাহান্নামে নয়, যা বান্দা আমার জান্নাতের মেহমান হয়ে আবাদান আবাদা জান্নাতের ভিতরে অবস্থান কর। এই হবে আয়োজন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে মাফ করে দেওয়ার জন্য। শুধুমাত্র এতটুকু আয়োজন নয়, সেই দিন আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ পাক প্রত্যেকটা বান্দার ওসিলা তালাশ করতে থাকবেন, কাকে কিভাবে কোন পন্থায় কিয়ামতের ময়দানে মাফ করে দেওয়া যায়। সম্মানিত ভাইয়েরা রে আমার, আরেকজন গুনাহগার বান্দা থাকবেন, উপস্থিত হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের নির্দেশ দিবেন না, তাওহীদের উপরে বিশ্বাস থাকবে, ন্যূনতম ঈমানটুকুন থাকবে। আল্লাহর নবী বলেন, শুনো, ঈমান আছে অত্যন্ত নগণ্য ঈমান, কিন্তু আমল তো একেবারে নাই। গুনাহ করতে করতে তার জীবনটাই শেষ করে ফেলেছে, এমন একটা অবস্থা হয়ে গিয়েছে। এমন একজন বান্দা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দেখবেন। কিয়ামতের ময়দানে হিসাব গ্রহণ করার আগে শুনেন ভালো করে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই বান্দার হিসাব গ্রহণ করার আগে আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়ে ইশারা করে বান্দাকে বলবেন, বান্দা এইদিকে আয়, এইদিকে আয়, ও বান্দা জলদি করে আয়। আল্লাহর বান্দা যখন আসবেন, আল্লাহর নবী বলেছেন, দেখো আল্লাহ পাক কত কেমন মহব্বত করলে আল্লাহ পাক মাফ করে দিতে পারে। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক ইশারা করে ডাক দিয়ে কাছে নিয়েই আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মাথার উপরে তার কুদরতি হাতখানা রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আয়োজনটা কেমন হবে কিয়ামতের ময়দানে? কিয়ামতের ময়দানে বান্দাকে মাফ করে দেওয়ার আয়োজনটা কেমন শুনেন। আল্লাহর নবী বলেছেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতখানা ওই গুনাহগার বান্দার মাথার উপরে রেখে রেখে আল্লাহ পাক তার কুদরতি জবানখানা বান্দার কানে ঠেকায়া দিবেন, মুখখানা বান্দার কানের মধ্যে লাগাইয়া দিয়ে বলবেন, বান্দারে দুনিয়ার জিন্দেগিতে পাঠাইছিলাম, দুনিয়ার জিন্দেগিতে যাওয়ার পর তোমারে বলছিলাম বান্দা গুনাহ করিস না। আল্লাহ বলবেন, বান্দারে গুনাহ করতে নিষেধ করার পরেও ফিসফিস করে আল্লাহ পাক বলবেন, বান্দা দুনিয়াতে গুনাহ করছিলি কেন? আল্লাহর বান্দার জবাবটা দেখেন কেমন হবে। আল্লাহর বান্দাও বুঝতে দেবেন না, কিয়ামতের ময়দানে কেউ বুঝতেও পারবে না আল্লাহ বান্দার সঙ্গে কি আলাপ করেছেন। কিয়ামতের ময়দানে কেউ বুঝতে পারবে না বান্দা আল্লাহর কথার জবাব কেমনে দিয়েছেন, কি দিয়েছেন। আল্লাহর বান্দাকে যখন কানে মুখখানা লাগাইয়া বলবেন, বান্দা নিষেধ করছিলাম, গুনাহ করছিলি কেন? ও বান্দা গুনাহ করছিলি কেন? তোর না নিষেধ করছিলাম। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বলবেন, রব্বুল আলামিন, ওই আল্লাহর বান্দাও তার জবানখানা আল্লাহর কুদরতি কানে ঠেকায়া দিয়ে বলবেন, আল্লাহ বুঝি নাই, গুনাহ করছি, মাফ করে দাও। আল্লাহ পাককে যখন বলবেন, বান্দা
যে আল্লাহ গুনাহ করেছি, বুঝতে পারি নাই শয়তানের প্ররোচনায় গুনাহ করেছি, আল্লাহ বুঝতে পারি নাই গুনাহ করে ফেলেছি, নফসের প্ররোচনায় গুনাহ করেছি। আল্লাহ বলবেন বান্দারে তুই যখন বুঝতে পারছিস তুই গুনাহ করেছিস, ভুল স্বীকার করেছিস, আল্লাহ বলবেন বান্দারে আমার একটা নাম আছে, যেই নামটা হলো সাত্তার, তুই জানোস নাকি? আল্লাহর বান্দা বলবেন হ্যাঁ আল্লাহ তোমার নাম সাত্তার আমি জানি। আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দা এই সাত্তার নামের অর্থ কি জানো? আল্লাহর বান্দা বলবেন আল্লাহ তোমার সাত্তার নামের অর্থ হলো ঢেকে রাখনেওয়ালা। আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দাকে বলবেন দুনিয়াতে গুনাহ করতে করতে জীবনটা শেষ করেছিস, ও বান্দা আমার সাত্তার নামের অর্থটাও জানতে পেরেছিস? আমার সাত্তার নামের অর্থ হলো ঢেকে রাখনেওয়ালা। এই সাত্তার নামের ওসিলায় আমি তোমার দুনিয়ার জিন্দেগির তামাম গুনাহগুলোকে ঢেকে রাখলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে আমার আরো একটা নাম আছে গফফার। আল্লাহ বলবেন বান্দারে তুই কি কখনো শুনেছিস আমার নাম গফফার? আল্লাহর বান্দা বলবেন আল্লাহ আমি জানি তোমার আরেক নাম গফফার। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, নবীজি বলেছেন আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দাকে ডাক দিয়ে বলবেন রে বান্দা শোন আমার যে গফফার নামটা আছে এর মানে তুই জানোস নাকি? আল্লাহর বান্দা বলবেন আল্লাহ জানি। আল্লাহ জিজ্ঞেস করবেন বলতো আমার এই গফফার নামের অর্থটা কি? আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে যে আল্লাহ পাক বান্দাকে মাফ করবেন তার উজ্জ্বল একটা দৃষ্টান্ত নেন। আল্লাহর নবী বর্ণনা করেছেন, আল্লাহর নবী বর্ণনা করেছেন আল্লাহ যখন জিজ্ঞেস করবেন এর অর্থটা কি বল দেখি একটু শুনি, আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন আল্লাহ তোমার গফফার নামের অর্থ সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা রে আমার, সবচেয়ে নিম্নমানের ঈমানওয়ালা কিয়ামতের ময়দানে যখন উঠবেন আল্লাহর ভালোবাসা কারে বলা হয়? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ভালোবাসা অর্জন করার কারণে সর্বশেষ জাহান্নামের ভিতরে একজন ঈমানদারও থাকতে পারবে না। প্রত্যেকটা ঈমানওয়ালাকে আল্লাহ পাক মাফ করবেন, জান্নাত দেবেন। জাহান্নামে দেওয়ার পরে জান্নাত দিয়ে দিবেন এমন একজন মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের সমস্ত হিসাব নিকাশ শেষ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন সিংহাসন থেকে উঠবেন, শুনেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দিকে নজর দিবেন, জাহান্নামের দিকে তাকাবেন, তাকানোর সঙ্গে সঙ্গে দেখতে পাবেন জাহান্নামের ভিতরে একজন ঈমানদারকে এখন পর্যন্ত দেখা যায়। আল্লাহ পাক ফেরেশতাকে বলবেন ফেরেশতারে ওই দেখো জাহান্নামের ভিতরে এখনো আমার একজন মুমিন বান্দা আছে, কেন এখনো আমার মুমিন বান্দা জাহান্নামে জ্বলবে? জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামী মুমিন বান্দাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেওয়ার জন্য আরেকটা আয়োজন করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন শোনো ওই জাহান্নামীকে সর্বশেষ জাহান্নামীকে জাহান্নাম থেকে বের করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরওয়াজার সামনে একটা ছায়াদার গাছ লাগিয়ে দিবেন রে আল্লাহর গোলাম। গাছ লাগিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরওয়াজার কাছে গিয়ে বান্দাকে ডাক দিয়ে বলবেন বান্দা তোর কি মনের ভিতরে কোনো চাওয়া আছে নাকি? তুই কি আমার কাছে কোনো কিছু চাস নাকি বল? আল্লাহর বান্দা বলবেন আল্লাহ কোন মুখ নিয়ে তোমার কাছে চাবো, চাওয়ার মতো যোগ্যতা আমার নাই। আল্লাহর বান্দা যখন এরকম করে বলবে আল্লাহ বলবেন বান্দা থাকলে বল কোনো কিছু চাস নাকি? আল্লাহর বান্দা বলবেন আল্লাহ তুমি যখন দিতেই চাও এই জাহান্নামের ভিতরে আমার ভালো লাগে না, জাহান্নামের আযাব আমার সহ্য হয় না, আমার গোটা শরীর সহ আমার কলিজা পর্যন্ত পুড়ে ছাই হয়ে যায়। আয় আল্লাহ জাহান্নামে থাকতে চাই না, মেহেরবানি করে জাহান্নাম থেকে বাঁচবার জন্য আমার জাহান্নাম থেকে বের করে ওই যে গাছটা দেখা যায় গাছের ছায়ার নিচে আমার একটু বসায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন ফেরেশতা ওটাকে উঠা,
আল্লাহ বলবেন ফেরেশতা এটাকে বের কর, এই গাছের ছায়ার নিচে বসায়া দে, বসায়া দে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জাহান্নাম থেকে সর্বশেষ ঈমানদারকে জাহান্নাম থেকে বের করে ছায়ার মধ্যে বসায় দিবেন। সম্মানিত ভাইরারে আমার, বসায় দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন চলে যাবেন। কিছুক্ষণ পর ওই রকম আরেকটা গাছ জান্নাতের দরওয়াজার সামনে লাগাবেন। আল্লাহ পাক একটু পরে আসবেন, বান্দাকে বলবেন, রে বান্দা তোর কিছু চাওয়ার আছে নাকি? বল, থাকলে বল, চাইলে চা, আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি। একটু কসম দিয়েছিলি, ইজ্জতের কসম দিয়েছিলি, বলেছিলি আমার কাছে আর কিচ্ছু চাবি না, কিচ্ছু চাবি না। তাহলে না যদি চাওই তাহলে কেন বারবার আমার জান্নাতের দিকে তাকাও? আল্লাহর বান্দা বলবেন, ও আল্লাহ আমার কিচ্ছু চাওয়ার নাই, তুমি যে জান্নাতের ভিতরে এত নাজ নেয়ামত রেখেছো আমার জানা ছিল না। তোমার জান্নাতের নাজ নেয়ামত গুলো দেখে দেখে বারবার দেখতে মন চাই, এই জন্য বারবার তাকাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আরেকবার তোর সুযোগ দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, বান্দা আরেকবার তোর সুযোগ দিলাম, যদি তোর চাওয়ার কিছু থাকে তো চেনে, আরেকবার চাওয়ার সুযোগ করে দিলাম। আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে বলবেন, রব্বুল আলামিন যেহেতু তুমি একটা চাওয়ার সুযোগ করে দিলে, তোমার ওই জান্নাতটা আমি চাই না, তোমার জান্নাতে বসার মতো একটু জায়গা চাই, যাতে করে জাহান্নামের এই তেজোদ্দীপ্ততা আমাকে স্পর্শ করতে না পারে। আল্লাহর নবী বলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বলবেন, বান্দারে যেই জান্নাতের নাজ নিয়ামত দেখেছো, যেই জান্নাতের নাজ নিয়ামত গুলো দেখে দেখে জান্নাতের ভিতরে বসতে মন চেয়েছে, তুমি কি জানো এই জান্নাতের মালিক কে? আল্লাহর বান্দা বলবেন, রব্বুল আলামিন আমি জানি না, আমি জানি না জান্নাতের মালিক কে, শুধুমাত্র আমারে একটু বসতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দাকে বলবেন, রে বান্দা ওই জান্নাতের মালিক অন্য কেউ নয়, এই জান্নাতের মালিক অন্য কেউ নয়, এই জান্নাতের মালিক বান্দা তুই। ও বান্দা, যা বসার মতো জায়গা নয়, বরং এই জান্নাতের ভিতরের নাজ নেয়ামত গুলো উপভোগ করে করে আবাদান আবাদা জান্নাতের ভিতরে অবস্থান কর, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরারে আমার, আবার কিছু কিছু বান্দাকে যখন জাহান্নামে ফলায়ে দেওয়া হবে, এই জাহান্নামে ফলায়ে দেওয়ার পর, ফলায়ে দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে সেন্সলেস করবেন, সেন্সলেস করবেন। সেন্সলেস বোঝেন? অজ্ঞান। কিছু বান্দাকে আল্লাহ পাক জাহান্নামে পোড়াবেন, কিন্তু অজ্ঞান করার পর জাহান্নামে ফালায়ে দিবেন। খারাপ লাগতেছে নাকি? খুব আল্লাহ পাক দেবেন। আল্লাহ পাক তো কিয়ামতের ময়দানে বান্দিকে মাফ করে দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকবেন, আয়োজন করবেন কোন বান্দাকে কোন ওসিলায় মাফ করা যায়। এ দুনিয়াতে যদি কারো হার্টের সমস্যা হয়, ব্লক হয়ে যায়, ওপেন হার্ট সার্জারির প্রয়োজন দেখা দেয়, বলুন তো এই ওপেন হার্ট সার্জারির রোগীকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, অপারেশন শুরু করা হয়, তার কি সেন্স থাকা অবস্থায়, জ্ঞান থাকা অবস্থায় অপারেশন করা হয়? কি ভাই করা হয়? হয় না। তাকে অজ্ঞান করানো হয় প্রথম। অজ্ঞান করাবার পর তার গলার থেকে শুরু করে নিয়ে নাভি পর্যন্ত ফেরে দুই টুকরা করা হয়। কিন্তু বান্দা, ওই রোগী এতটুকুন টের পায় যতটুকুন একটা পিঁপড়া কামড় দিলে টের পাওয়া যায়। কি এরকম টের পায়? কি এরকমও টের পায় না, জানেই না। এরপরে রোগীর এক পায়ের গোশত, এক পায়ের চামড়া কেটে আরেক পায়ে লাগিয়েছে, অজ্ঞান করে লাগানো হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? এই যে চামড়া কাটা হয়েছে, আরেক পায়ে লাগানো হয়েছে, রোগী কিন্তু টের পায় নাই। যখন অপারেশন সাকসেস হয়ে যায়, বেডে যখন নিয়ে আসা হয়, জ্ঞান ফেরানোর একটা ইনজেকশন দেওয়া হয়, তারপরে জ্ঞান ফিরে, জোরে বলেন ঠিক কিনা? নির্দিষ্ট সময়ের ভিতরে জ্ঞানটা ফিরলেই রোগী যখন দেখতে পায় আমার একটা হাত নাই, রোগী যখন দেখতে পায় আমার একটা পা নাই, রোগী যখন দেখতে পায় আমার ডান হাতের, আমার ডান পায়ের গোশত কেটে চামড়া কেটে বাম পায়ে লাগানো হয়েছে, রোগী যখন দেখতে পায় আমার গলার থেকে শুরু করে নাভি পর্যন্ত কাটা হয়েছে, আমার উপর কি কিয়ামতটা চলে গেছে, অথচ আমি টেরই পাইলাম না।
কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বান্দাকে, আল্লাহ পাক এমন কিছু বান্দাকে জাহান্নামে দিবেন, আল্লাহর নবী বলেছেন জাহান্নামে ফালানোর আগে আল্লাহ পাক ওই সমস্ত বান্দার বান্দিকে অজ্ঞান করে দিবেন, সেন্সলেস করে দিয়ে জাহান্নামে ফালাইয়ে দিবেন। জাহান্নামের ভিতরে নির্দিষ্ট সময় হাজার হাজার বছর, শত শত বছর, 1 বছর 2 বছর জাহান্নামে পোড়াবেন। কারণ দুনিয়াতে বান্দা অপরাধ করেছিল, এই অপরাধগুলোকে পুড়িয়ে ফেলার জন্য, গুনাহগুলোকে নিষ্পেষিত করার জন্য, গুনাহগুলোকে শেষ করার জন্য জাহান্নামের আগুন দিয়ে গুনাহগুলোকে পুড়ে ফেলবেন। জাহান্নামে যখন পোড়াবেন সমস্ত শরীর মনে হয় কয়লার মতো হয়ে যাবে। এই অবস্থায় আল্লাহ পাক বান্দাকে জাহান্নাম থেকে বের করবেন। নির্দিষ্ট সময় হওয়ার পর আল্লাহ পাক তার জ্ঞান যখন ফিরাই দিবেন, বান্দা জ্ঞান ফিরিয়ে দেখতে পারবে কি ব্যাপার, আমার চামড়া নাই, গোশত নাই, সব ছাই হয়ে গিয়েছে। আল্লাহকে বলবেন আল্লাহ আমার এই অবস্থা কেন, আমার হাত পা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জ্বরে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আল্লাহ বলবেন বান্দা দুনিয়াতে গুনাহ করতে নিষেধ করছিলাম, গুনাহ করছিলি, এই গুনার শাস্তি তোরে আমি জাহান্নামের আগুনে পোড়াইছি, গুনাহগুলোকে জাহান্নামের আগুনে পোড়াই শেষ করে ফেলছি, এখন তোমার শাস্তি শেষ, তোমাকে আমি জাহান্নাম থেকে বের করেছি। এরপরে আল্লাহ পাক তার কুদরতি পানি দিয়ে বান্দাকে গোসল করাবেন। গোসল করানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের বান্দার নতুন করে চামড়া, গোশত, ছাউনি সব কিছু আল্লাহ পাক আরো সৌন্দর্যমণ্ডিত করে সবচেয়ে সেরা সুন্দর এবং সুন্দরী বানিয়ে আল্লাহ পাক তার প্রিয় বান্দা এবং বান্দিকে আল্লাহ পাকের জান্নাতের পুরস্কারে পুরস্কৃত করবে। তাহলে আল্লাহ পাকের মুহাব্বত, আল্লাহ পাকের ভালোবাসা হৃদয়ের ভিতরে কতটুকু থাকলে পরে আল্লাহ পাক আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে মাফ করে দেওয়ার জন্য এই আয়োজন করতে পারেন। আমরা সেই আল্লাহর মুহাব্বত, সেই আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই না, অর্জন করার মতো যোগ্যতা নিজের ভিতরে নিয়ে আসি না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহর নবীর ইত্তেবার মাধ্যমে, নবীজির আনুগত্যতার মাধ্যমে আল্লাহর ভালোবাসা আপনাকে আমাকে অর্জন করতে হবে। মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সহ পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আল্লাহর রাসূলের আনুগত্যতার মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করে পৃথিবীর থেকে আমাদেরকে বিদায় গ্রহণ করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আপনাদের কাছে আমি একটা ছোট্ট মিনতি রাখতে চাই। আজকে যারা এসেছেন, আমার তো মনে হয় এখান থেকে 2-4 জন গিয়েছেন এমনটা মনে হয় না। জোরে বলেন ঠিক কিনা? আপনারা যারা কষ্ট করে ধৈর্য অবলম্বন করে শেষ পর্যন্ত, আজকে তো আমি আগেই বলেছি যে আজকে 12টা পর্যন্ত, আমাকে বলা হয়েছিল 11:30, তারপরে 12টা বাজতে চলছে, মাত্র 5 মিনিট বাকি আছে। আজকে যেহেতু প্রথম দিন, আগামীকাল দ্বিতীয় দিন, আগামীকালকের মেহমান, প্রধান মেহমান অত্যন্ত চমকপ্রদ আলোচনা করেন আল আমিন সাইফি বরিশাল থেকে আসবেন। আপনারা যারা এসেছেন কমপক্ষে ভাই আজকে আমরা এই ওয়াদাটুকুন কি করতে পারি যে আমরা চেষ্টা করে কমপক্ষে একজনে দুইজনকে নিয়ে আসবো। কি ভাই পারবো কিনা? কারা কারা পারবো আল্লাহু আকবার বলে হাত তুলে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ পাক আপনাকে আমাকে সহ আমাদের সকলকে কবুল করে নিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।